আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মোহতরম, আমাদের ক্লাসে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডের বর্ণনা করেছি। বাম পাশে লেজেন্ড দিয়ে দেখুন এসএম, ফেল এবং হর্ব কোনটা কোন কালারের, সেই অনুযায়ী কালার দেখে দেখে আপনারা বুঝতে পারবেন কোনটার কোন অর্থ। আর দ্বিতীয় পার্টে আমরা আয়াতের সংক্ষিপ্ত গ্রামার করেছি, যেমন কোনটি অতীত বা পাস্ট, কোনটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, কোনটা প্রশ্নসূচক ইন্টারগেটিভ, কোনটা নাসূচক নেগেটিভ, কোনটা আদেশ নিষেধ অর্ডার বা ফরবিডেন। এইভাবে আপনারা দেখতে পারবেন কোনটা আপনার পার্সোনাল নাউন এবং কোনটা ভার্বাল নাউন, কর্তা বিশেষ্য ক্রিয়া বিশেষ্য, ইসমে মাজদার বলা হয় কোনটা, বা ইসমে মুস্তাক বলা হয় কোনটা, কোনটা ইস্তেফহাম বলা হয়, কোনটা নাফি বলা হয়, কোনটা নাহি বলা হয়। এগুলো আপনারা দয়া করে শেষ পর্যন্ত থাকবেন, ইনশাল্লাহ দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে কোরআন বোঝা কতই না সহজ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين। প্রিয় মোহতরাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা আন-নমলের 69 নম্বর আয়াত থেকে। বলো, তোমরা জমিনে ভ্রমণ করো, তারপর দেখো কিরূপ হয়েছিল অপরাধীদের পরিণতি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া যাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন নতুন ভাই বোনরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। নতুন নতুন ভাই বোনরা যারা সাবস্ক্রাইব করেছেন, জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দিয়ে আছে, সেগুলো দেখবেন। আর প্রতিদিন নিয়মিত চোখ রাখুন, আমরা নিয়মিত ক্লাস আপলোড করছি। এভাবে ইনশাল্লাহ দেখে দেখে আমরা কোরআনকে বুঝে পড়তে পারবো। আমরা একটাই টার্গেট, আমরা কোরআনকে বুঝে পড়বো ইনশাল্লাহ। চলুন ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল মানে বলো, সেই ইম্পারেটিভ ভার্ব। সিরু তোমরা ভ্রমণ করো, এটা ইম্পারেটিভ ভার্ব। ফিল আরদে জমিনে পৃথিবীতে, ফাংজুরু আর তোমরা দেখো। প্রিয় মোহতরাম, খেয়াল করেন এখানে তিনটি বেগুনি কালার, এই তিনটি হলো কি ফেল বা ভার্ব, এবং এই তিনটা ভার্বই হলো ইম্পারেটিভ মানে আদেশমূলক। ঠিক আছে, তিনটা কিন্তু একই গ্রুপের। যাই হোক, নতুন ভাইবরা খেয়াল করুন যে বামে লেজেন্ড দেওয়া আছে, কালার কোড দেওয়া আছে। এই কালার কোডের মাধ্যমে আমরা বিভিন্ন শব্দকে রেকগনাইজ করে থাকি। ব্ল্যাক কালার দেখেন, এসএম গ্রুপের ভিতরে ব্ল্যাক কালার দেখুন এসএম, এই যে দেখেন ব্ল্যাক কালার, এটা একদম জমিন বা ল্যান্ড। আর লোকেরা নাউন, নাউনের কিছুগুলো রূপ থাকে। নাউন সাধারণত আল দিয়ে শুরু হয়, নাউন সাধারণত তানবিন থাকে, তানবিন, এরকম একটা বেসিক নিয়ম। জি, আবার দেখুন হর্ব প্রিপোজিশন, এই যে আকাশি কালার, এটা হলো প্রিপোজিশন হর্ব। আর হর্ফের জারের পরে নাউনের শেষে জের হয়, হয়ে গেছে। ঠিক আছে না? আর দেখেন ফেল বেগুনি কালার, এখানে তিনটে বেগুনি কালার আছে, তিনটে বেগুনি কালার। জি, অর্থাৎ ফেল ও ভার্ব, এই ভার্বের বেগুনি কালার। একটা কেমন ধরনের ভার্ব? এটা হলো গিয়ে ইম্পারেটিভ, আদেশ বা অনুরোধমূলক ভার্ব। এখানে দেখেন উ আছে, একটা উ এ একটা উ, এটা হলো গিয়ে পার্সোনাল প্রোনাউন, এটা হলো গিয়ে পার্সোনাল প্রোনাউন বলা হয়। আবার এই উ কখনো কখনো আপনার প্লুরালের কাজ করে, এখানে এই উটা কাজ করেছে প্লুরালের কাজ করছে। চলুন এগুলো আমরা বিভিন্ন গ্রামার পার্টে দেখিয়েছি, সেগুলো আমরা দেখতে পারবো। চলুন তো দেখুন, এখানে আলো বলছেন যে বলো হে রাসূল তোমরা জমিনে ভ্রমণ করো, তারপর দেখো। অর্থাৎ প্রিয় মোহতরম, আপনারা জানেন যে ইতিপূর্বে যে আয়াতগুলো নাজিল আমরা আলোচনা করেছি, সেই আয়াতগুলো সেই কাফের মুশরিকদের ভাষা কী ছিল। কত এই 68 নম্বর আয়াতে ওখানে ওরা বলছে যে আরে এইসব কথা তো সেই রূপকথার গল্প, আসাতিরিল আউয়ালিন মানে পূর্ববর্তীদের রূপকথার গল্প। যেমন আপনাদেরকে ইতিপূর্বে শুনিয়েছিলাম যে সুলাইমান আলাইহিস সালামের কথা, সেই রাজত্ব, সেই রানী সাবার রানীর কথা, তার সিংহাসন কথা, তার যে সেই রাজ সিংহাসনের কথা, কি গ্লাস ছিল, স্বচ্ছ গ্লাসের উপর থেকে হাঁটছিল, এগুলো যখন বলছিলেন
আমরা মনে করছি যে হ্যাঁ, আমরা এর আগে ছোটোবেলা শুনেছি বিভিন্ন রূপকথার গল্প, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সত্য ঘটনা বলেন, আল্লাহ তো রূপকথার গল্প বলেন না, কিন্তু তাদের কাছে এগুলো রূপকথার গল্প মনে হয়েছে। যাই হোক, যারা এইভাবে করেছে পৃথিবীতে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। সেই ধ্বংসের প্রেক্ষিতে আল্লাহ আজকে বলতেছেন, হে রাসূল আপনি ওদেরকে বলো তোমরা জমিনে একটু দেখো, ভ্রমণ করো। জি, কাইফা, কাইফা মানে কীভাবে বা কীরূপ, হাউ। এটা হলো কি ভাই WH ওয়ার্ড, আমরা ইংরেজিতে বলি না WH, হাউ কেমন, কীভাবে, হোয়ার কোথায় যেথায়, হোয়েন কখন যখন, হোয়াই কেন, হোয়াট কি যা, এগুলো হলো WH ওয়ার্ড। ঠিক আরবিতেও কিছু WH আছে, তার ভিতরে এই একটা হাউ মানে কাইফা। কাইফা কানা মানে ছিল বা হয়েছিল, আকিবাত মানে পরিণতি, দ্য এন্ড, কাদের, আল মুজরিমিন, আজরামা মানে সে অপরাধ করেছে, ইউজরিমু সে অপরাধ করে বা করবে, আর যে অপরাধ করে তাকে বলে মুজরিম, আর যারা করে প্লুরাল হলো ইনা বা উনা, মুজরিমিন মানে অপরাধীদের, মুজরিমিন অপরাধীদের, আর মুজরিমুন হলো অপরাধীগণ বা অপরাধীরা। ক্লিয়ার? যে যাই হোক, আল্লাহ বলছে যে তা দেখো তোমরা জমিনের ভ্রমণ করো, পাসপোর্ট করো, ভিসা করো, যাও বিভিন্ন দেশে যাও, জর্ডানে যাও, সে ডেড সি যাও, দেখো ডেড সিতে কী অবস্থা হয়েছিল। ঠিক না ভাই? এগুলো দেখলে তো বুঝতে পারবেন যে তারা অপরাধ করেছিল, পাপিষ্ট ছিল, তাদের কারণে কী হয়েছিল। ওই যে পাপিষ্ট, যান মিশরে যান, জাদুঘরে যান, সেই ফেরাউনের লাশ দেখেন, বুঝতে পারবেন। যাই হোক, এভাবে পৃথিবীতে অনেক জায়গায় ছড়ানো ছিটানো আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনও সেই জায়গাগুলো দেখাচ্ছেন যে যাতে করে অপরাধীদের কী পরিণতি হয়েছে। আসলে মোহতারাম, এই আয়াতের ব্যাপারে তাফসীর ইবনে কাসির যেটা আসছে সেটা হলো, সে পূর্ববর্তী অপরাধীদের পরিণতি দেখে তার শিক্ষা গ্রহণ করো এবং আখেরাত অস্বীকার করার যে নির্বোধ সুলভ বিশ্বাস তাদেরকে অপরাধ করতে মানে পরিণত করেছিল, তার উপর টিকে থাকার চেষ্টা তোমরা করো না। ওরা অপরাধ করেছিল, ওরাও তার উপর টিকেছিল, কিন্তু এই চেষ্টা তোমরা করো না, তাহলে তোমাদের পরিণতি এরকম হবে। বিভিন্ন জায়গা সফর করে দেখা কীরূপ হয়েছিল, নবী রাসূলদের সাথে যারা মিথ্যা আরোপ করেছিল, যারা আখেরাত সে পুনরুত্থান ইত্যাদি সংক্রান্ত নবী রাসূলদের আনিত বিষয়ের উপরে মিথ্যা আরোপ করেছিল, এবং তাদের উপর আল্লাহর শাস্তি কেমন হয়েছিল তা দেখে নাও। এই সমস্ত ঘটনায় আল্লাহ তার নবী রাসূল ও তাদের অনুসারী মুমিনদেরকে কীভাবে সুন্দরভাবে রক্ষা করলেন তোমরা সেটাও দেখে নাও। এটা অবশ্যই নবী রাসূলদের সত্যতা ও তাদের আনিত বিধানের সঠিক হওয়াই কিন্তু প্রমাণ করে। প্রিয় মোহতারাম, তা আসুন এগুলো বোঝার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমরা আমল করব। জি। ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون। আর তাদের জন্য দুঃখ করো না এবং তারা যে ষড়যন্ত্র করে তাতে মনক্ষুণ্ণ হয়েও না। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, ওয়ালা তাহজান, ওয়ালা আর না, তাহজান তুমি দুঃখ করো না। এটা হলো গিয়ে ভাই নিষেধ করতেছেন আল্লাহ নিষেধ করতেছেন, ফরবিডেন, যে হাজিনা থেকে আসছে শব্দ, হাজিনা সে দুঃখ করেছে, ইয়াহজানু সে দুঃখ করে বা করবে, তো লা তাহজান দুঃখ করো না, আলাইহিম তাদের জন্য তুমি দুঃখ করো না হে রাসূল, যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তোমাকে উৎখাত করার জন্য, তোমাকে ভিটামারি শূন্য করার জন্য, এদের জন্য তোমার দুঃখ করার কোনো কিছুই নেই। ওলা এবং না তাকুন তুমি হয়েও না, কানা মানে সে হয়েছে, কানু তারা হয়েছে। ঠিক আছে, তারপর দেখেন ইয়াকুন আমি হই, আকুন আমি হই, তাকুন তুমি হও, ইয়াকুন সে হয়, নাকুন আমরা হই, তা তাকুন তুমি হয়েও না, ওলা তাকুন তুমি হয়েও না, ফি দইকিন মনক্ষুণ্ণ ডিস্ট্রেস, মিম্মান তার থেকে, ফ্রম হোয়াট, ইয়াম কুরুনা তারা মকারি করে, ষড়যন্ত্র করে, প্লট করে, মকারা থেকে আসছে, মকারা ইয়াম কুরু। ঠিক আছে, তো ইয়া আছে লাস্টে উনা আছে মানে তারা, ইয়া প্লাস ভা প্লাস উনা মানে তারা, দে প্লট, তারা যে প্লট করতেছে, তারা যে ষড়যন্ত্র করতেছে, হে রাসূল তুমি এ নিয়ে দুঃখ করো না, মনে কষ্ট নিও না, কারণ আমি তো আল্লাহ তোমার সাথেই আছি,
কিসের টেনশন, কিসের চিন্তা? প্রিয় মহতারাম, এরকম আপনি আমি যদি আজকেও এই কোরআনের সাথে থাকি, আল্লাহর দিনের পক্ষে থাকি, তাহলে আমাদের দুঃখ করার কিছুই নেই, কারণ আল্লাহ আমাদের সাথেই আছেন। এই জন্য যত বাধা হোক, বিপত্তি হোক, যত যা কিছু হোক, কষ্টকে কষ্ট মনে করবেন না। প্রিয় মহতারাম, পরিশ্রম করার মতো পরিশ্রম করতে হবে, তাহলেই ইনশাল্লাহ আমরা সাফল্য অর্জন করতে পারবো। জি, এই আয়টার ভিতরে একটি ফেল ভার্ব, একটি ফেল ভার্ব, একটি ফেল ভার্ব, বেগুনি কালার দেখছেন, প্রত্যেকটা কিন্তু বর্তমান কালের আছে, যেহেতু সামনে আছে, সামনে পার্সোনাল প্রনাউন, গোলাপি কালার, এটাও সামনে আছে, এটাও সামনে আছে, এটাও সামনে আছে। তাহলে এটা এই টেবিল থেকে আমরা শিখব। এগুলো দ্বিতীয় পার্টে গ্রামারের সংক্ষিপ্ত গ্রামার আজকে দেখিয়েছি, তেমন গ্রামার নাই ভাই, আপনারা একটু দয়া করে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। আসলে প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা কথাগুলো আমাদের জন্য শিক্ষণীয়, যদি শিখতে পারেন। জানি না কার কখন কোন সময় কোন আয়াতটা কার দিলে লেগে যাবে এবং আপনার জীবন পরিবর্তনের জন্য ওই আয়াতটাই যথেষ্ট হয়ে যাবে। দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের বদৌলতে আপনাকে আপনার জীবনে মোড় ঘুরিয়ে দিয়েছেন। এই জন্য সবসময় লেগে থাকবেন। জি, এটা যদি চিন্তা করি আয়াতের ভিতরে যে আল্লাহ কী বলতে চাচ্ছেন, সব মানুষের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহ, মমতা, ভালোবাসা, সহানুভূতির কোনো অন্ত ছিল না ভাই। তিনি সর্বদা চাইতেন যে সবাইকে আল্লাহর বাণী, আল্লাহর কথা শুনিয়ে জাহান্নাম থেকে বাঁচাবেন। কেউ তার কথা কবুল না করলে তিনি নিদারুণ মর্মপীড়া, কষ্টে অনুভব করতেন এবং এমন দুঃখিত হতেন যেমন কারো সন্তান তার কথা অমান্য করে আগুনে ঝাঁপ দিতে চাচ্ছে, এইরকম সে বেকুল হয়ে যাইতেন রাসূলুল্লাহ সাল্লাম। তার মনটা এমন ছিল। তাই আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভঙ্গিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। এই আয়াতটাও কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে নাজিল করা হয়েছে। বলা হচ্ছে, আপনি যা নিয়ে এসেছেন হে রাসূল, এর উপর মিথ্যা আরোপকারীদের নিয়ে আপনি দুঃখিত হবেন না, আর নিজেকে আপনি বিনা শেষ করে দিবেন না। তারা আপনার প্রতি যে ষড়যন্ত্র করছে তাতে আপনি একটু মনক্ষুণ্ণ হবেন না, কারণ আল্লাহ আপনার হেফাজত করবেন, সাহায্য সহযোগিতা করবেন, আপনার দিনকে প্রাচ্য ও পাশ্চাত্যের বিরোধীদের উপরে জয়ী করবেন। আল্লাহু আকবার। প্রিয় মহতারাম, আসুন আমরাও সেই চেষ্টাই করি না, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে জয়ী করবেন, আমাদের দিনকে, আমাদের এই প্রচেষ্টাকে আল্লাহ আমাদেরকে সফল করবেন। এই জন্য আসুন সবাই একতাবদ্ধ হয়ে এই কোরআন এই ক্লাসে আমরা নিজেরা সম্পৃক্ত থাকি, যাতে করে এই ক্লাসটা আরও বেগবান হতে পারে। এই জন্য যা যা করার দরকার আপনারা সেই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি, ويقولون متى هذا الوعد إن كنتم صادقين। আর তারা বলে, তোমরা সত্যবাদী হলে বলো এই ওয়াদা কখন আসবে। ওয়া ইয়াকুলুনা, ওয়া মানে আর, ইয়াকুলুনা তারা বলে। দেখুন, কলা মানে সে বলেছে, আর কলু তারা বলেছে। তো ইয়াকুলু সে বলে, আকুলু আমি বলি, তাকুলু তুমি বলো, ইয়াকুলু সে বলে, আর ইয়া প্লাস ভার প্লাস উনা মানে তারা বলে। ইয়াকুলুনা, এই যে ইয়াকুলুনা তারা বলে। মাতা, মাতা মানে কখন, হোয়েন। একটু আগে বলছিলাম না ভাই, আরবিতে WH ওয়ার্ড আছে কিছু, যেমন হাউ কেমন, কীভাবে, হোয়ার কোথায়, যখন, হোয়ার কোথায় যখন, ঠিক আছে না, হোয়ার কোথায় যেথায়, হোয়েন কখন যখন। এই যে দেখেন, হোয়েন কখন যখন, আরবিতে বলা হয় মাতা। কাইফা মানি কেমন, আর মাতা মানি হোয়েন। ক্লিয়ার? এরকম কিছু একদম কমন শব্দ, এগুলো অনেকবার আসবে। এই WH শব্দগুলো মাথায় রাখবেন। তো মাতা মানি যখন, হোয়েন। হাজা মাঝে, হাজা মানে এই। উইল দিস, আল ওয়াদু ওয়াদা প্রমিস বি ফুলফিল ইন কুনতুম সাদিকিন। হে রাসূল, আপনি যদি সত্যবাদী, সত্য রাসূল হয়ে থাকেন, দেখেন না আপনার খালি ওয়াদা করতেছেন, হ্যাঁ সেই বিপদ আসবে, মুসিবত আসবে, এই আসবে সেই আসবে, কই দেখান না কিছু। প্রিয় মোহতারাম, দেখানো তো শেষ নাই। আজকেও দেখেন দুনিয়াতে ১৫০০ বছর পরে আমরাও সেই আল্লাহর ওয়াদা তো কিছু না কিছু দেখতে পাচ্ছি, কিন্তু আমাদেরকেও তো আল্লাহ সময় ধ্বংস করতেছেন না। সেই লূত আলাইহিস সালামের জাতি, সেই আদ জাতি, সামুদ জাতি, এদের মতো সমূলে ধ্বংস করতেছে না, কিন্তু আল্লাহ তো বিপদ আপদ মুসিবত দিয়ে আমাদেরকে দেখাচ্ছেন।
এই করোনার মতো কত বড় একটা বিপর্যয় সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছিল, চিন্তা করছেন? হয়ে গেছে না, দেখাইছে না? আবার দেখেন এখন বর্তমানে দেখা যাচ্ছে চীনে নতুন ভাইরাস আবার শুরু হয়েছে। আল্লাহ জানেন কী যেন সামনে আসতেছে। চিন্তা করেন ভাই, এখনও কি আল্লাহকে আমরা চিনব না? এখনও কি আমরা সংশোধন হব না ভাই? লক্ষ 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 মানুষ মারা গেছে সেই করোনায়, আবার চীনে নতুন এক ভাইরাস নিয়ে আসতেছে। এই ভাইরাসে কতজন আক্রান্ত হয়, কি হয় না হয় আমরা কিছুই জানি না, কিন্তু আল্লাহু আকবার। তো এইরকম ওরা সেই কাফের মুশরিকরা বলতো, হে রাসূল, আপনি যদি সত্যি সত্যবাদী রাসূল হয়ে থাকেন, কই ওয়াদা দেখান না, কি হবে, হ্যাঁ কী দেখাবেন, কি হবে, এরকম তারা কটাক্ষ করেছে। জি, তাই আসলে সে মূর্খদের মতো, সে বোকা নির্বোধদের মতো আমরা কখনো এভাবে চাইব না যে আল্লাহ কী দেখাবে, কী করবে। না, আল্লাহ যখন যেভাবে যা খুশি তাই করতে পারেন, আল্লাহ দেখাতে পারেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। قل عسى أن يكون ردف لكم بعض الذي تستعجلون। আর বলো, আল্লাহ বলতেছেন বলো, আল্লাহ তার রাসূলকে আদেশ করতেছেন, বলো আশা করা যায় তোমরা যে বিষয়ে তাড়াহুড়া করছো তার কিছু অচিরেই আসবে। দেখুন কি ভঙ্গিতে আল্লাহ বলছেন, খেয়াল করুন। কুল, হে রাসূল আপনি বলুন, আশা, আশা মানে আশা করা যায়, পারহাপস। বাংলার সাথে কিন্তু মিল আছে আরবিতে, দেখছেন? আশা মানে আশা, আশা আশা। তো আশা করা যায়, আন মানে যে, ইয়াকুন মানে হবে, রদিফা, রদিফা মানে যা হওয়ার তাই হবে, অচিরেই হবে যাকে বলা হয়, অচিরেই হবে, ক্লোজ বিহাইন্ড যাকে বলা হয়। আমরা হয়তো জানি সা বা সাওফা, সুন, ভেরি সুন যেটা বলি, সা মানে কি সুন, বা সাওফা মানে ভেরি সুন। আর এরকম একটা শব্দ রদিফা, যেটা আশা করা যায় অচিরেই ঘটবে, এরকম একটা কিছু। লাকুম তোমরা, বাদু পরে বা কিছু, আল্লাজি যে বিষয়, তাস তাজিলুনা, তাস তাজিলুনা অর্থাৎ যেটা তাড়াহুড়া করছো, ইউ সিক টু হ্যাস্টেন, তাড়াহুড়া করে চাওয়া আর কি। যে ব্যাপার তোমরা তাড়াহুড়া করে চাও সেটা আশা করা যায় অচিরেই ঘটবে। প্রিয় মোহতারাম, আসলে এই আয়টার দিকে একটু চিন্তা করেন যে মানুষ কিন্তু ত্বরাপ্রবণ, সবসময় দেখবেন যে তাড়াহুড়া করে, সব কিছু তাড়াহুড়া করে চায়, সেটা ভালো হোক আর মন্দ হোক, দুইটা জিনিসই কিন্তু খুব বেশি তাড়াহুড়ো। কিন্তু কখনো এই জিনিসটা মনে রাখবেন, তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করবেন না, নর্মাল গতিতে সব কিছু আপন গতিতে ছেড়ে দিবেন, দেখবেন সেটাই সুখকর হয় অধিকাংশ ক্ষেত্রে। আপনি খেয়াল করেন যে আল্লাহ বলছেন যে তোমরা যে বিষয়ে তাড়াহুড়া করে চাচ্ছ আশা করা যায় সেটা হবে। কি এক ভঙ্গিতে আল্লাহ বলতেছেন, একটু চিন্তা করেন এই কথাটা ভাই, একটু চিন্তা করেন। তাহলে এটা একটা কিন্তু রাজসিক ভাগভঙ্গি যাকে বলা হয়, রাজসিক বাক ভঙ্গিমা। প্রিয় মোহতারাম, সর্বশক্তিমানের বাণীর মধ্যে যখন সম্ভবত এই যে কথাটা আসে, আল্লাহর বাণীর মধ্যে, আল্লাহর কথার মধ্যে যখন আশা বা পারহ্যাপস, সম্ভবত বা বিচিত্র কি বা অসম্ভব কি, এই ধরনের শব্দ এসে যায়, তখন তার মধ্যে সন্দেহের কোনো অর্থ থাকে না, বরং তার মাধ্যমে একটা বেপরোয়া ভাব ফুটে ওঠে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কুরআনে এই ধরনের শব্দ অবশ্যম্ভাবী হওয়ার অর্থ বহন করে। বুঝতে পেরেছেন যে সূরা আপনার তাওবার 18 নম্বর আয়াতে কিন্তু ওখানে ব্যাখ্যা বসব আসছে যে তার শক্তি এতই প্রবল ও প্রচণ্ড যে তার কোনো জিনিস চাওয়া এবং তা হয়ে যাওয়া যেন একই ব্যাপার। তিনি কোনো কাজ করতে চান এবং তা করা সম্ভব হলো না, এমন কোনো কথা কল্পনাও করা যেতে পারে না। এজন্য প্রিয় মোহতারাম,
আল্লাহর পক্ষে এমন হওয়া বিচিত্র কি বলা এই অর্থ প্রকাশ করে যে যদি তোমরা সোজা না হও তাহলে কিন্তু এমনটাই হবে। সোজা যদি বান্দা না হও এমনটাই হবে। বুঝতে পেরেছেন? এটি আসল কথা ভাই। সাপ মারা যায় না? সাপ, অনেকে সাপ মারা দেখছেন? সাপ মারে পিটায়, হ্যাঁ, আমরা অনেকে বলি না সাপ কখন সোজা হয়? সাপ তো সবসময় বাঁকা বাঁকা চলতে থাকে, ও সোজা হয় কখন? ওকে পিটাইয়ে মাইরা লম্বা করে টানা টানা দিয়ে রাখে, তখন কিন্তু সোজা হয়। অতএব তাড়াহুড়া করার কিছুই নেই, সব কিছুতে আপন গতিতে চলতে দিন সব কিছু, এবং আল্লাহর হুকুমকে পালন করি ভাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ বুঝতে পারবো। যাই প্রিয় মতরা, মাঝে মাঝে এই কথাগুলো চলে আসে আপনাদের সাথে, আমি তাফসির মাঝে মাঝে একটু দেখি, যার জন্য আপনাদের সাথে শেয়ার করি। এজন্য আমি প্রায় বলে থাকি ভাই, বিরক্ত হবে না, কষ্ট হবেন না, কষ্ট পেলে ক্ষমা করে দিন, কেননা এই কথাগুলো চলে আসে অনেক সময়। আর অবশ্য দুই এক ভাই হয়তো মাঝে মাঝে কমেন্টসে লিখেই থাকেন যে শব্দের দিকে বেশি গুরুত্ব দেন, আলোচনা হয়ে যাচ্ছে, তাফসির হয়ে যাচ্ছে, বা এরকম একটা কিছু হয়তো মাঝে মাঝে অনেকেই লিখে থাকেন। তো ভাই বলবো যে চলে আসে ভাই, এই চাচ্ছি যে জিনিসটা আয়াতগুলো ক্লিয়ার করার সাথে, মানে যেভাবে কোরআনে আয়াতগুলো আসছে আপনাদের সাথে জিনিসটা আরেকটু তাফসির দেখে আমাদের আরেকটু খোলাসা হওয়া দরকার সব কিছুতেই, যে সব শব্দর অর্থগুলো পুরোপুরি বোঝা যাচ্ছে না। যে বড় বড় ইসলামী স্কলাররা যারা আছেন, তাফসির ইবনে কাসির, ওখানে যেভাবে তারা বর্ণনা করেছেন, সেটাই আমি চাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে। যাই হোক প্রিয়মত, আমাদের লক্ষ্য কিন্তু একটাই, কোরআন বোঝা। তো বোঝার জন্য যা কিছু করার দরকার সেই চেষ্টা আমরা করছি। সেই বিগত 4.5 বছর হয়ে গেছে আমাদের এই ক্লাসের বয়স। আজকে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 20তম পারা পর্যন্ত নিয়ে আসছেন। এই পারা কোনো দিন কল্পনা করি না আমরা, যে এইভাবে কোরআনের আয়াতগুলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তৈরি করে শব্দে শব্দে বাংলা, ইংরেজি, বাংলা অনুবাদ, ইংরেজি অনুবাদ, নিচে গ্রামার ক্লাসের টেবিল দিয়ে আপনাদের সাথে তৈরি করে দেখাবো। এটা গত কি বলবো 5 বছর আগেও আমার মাথায় ছিল না, কিন্তু আজকে সে 4.5 বছর মাথায় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 20তম পারা পর্যন্ত আল্লাহ নিয়ে এসেছেন। ইনশাল্লাহ বাকিগুলো আমাদেরকে করার তৌফিক দিবেন। এবং এর পাশাপাশি আর বেশি দিন হয়তো নাই প্রিয় মোহতারাম, গ্রামার বইটা আপনাদের কাছে পৌঁছে যাবে। কাজ চলতেছে প্রিয় মোহতারাম, সব কিছুই এখন বর্তমানে এই যেমন জানুয়ারি মাস চলতেছে, তো গত মানে প্রত্যেকটা ঢাকা শহরে অনেক প্রেসেই খুব খোঁজ নিয়েছি এবং তাদের সাথে যোগাযোগ করেছি, তারা সবাই ব্যস্ত বিভিন্ন ক্যালেন্ডার ডায়েরি এই নিয়ে খুবই, যার জন্য আমাদেরটা করতেছেন একটু সময় লাগতেছে, বেশি লাগবে না, 2-1 সপ্তাহ, বেশি না, তার মধ্যেই আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এরপরে সাথে পাশাপাশি আমাদের কোরআন কাজ চলতেছে, সেটাও চাচ্ছি যে রমজানে করার, জানি না পারবো কি না, চেষ্টা চলতেছে ভাই। তো খুব আমরা তাড়াহুড়ো করি না, সব কিছুতে স্টিডি স্লো, একটা কথা আছে যে স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস, বুঝতে পেরেছেন? তো ইনশাল্লাহ আমরা জয়ী হব, আল্লাহ আমাদের সাথেই আছেন। আসুন আমরা লেগে থাকি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। وَإِنَّ رَبَّكَ لَذُو فَضْلٍ عَلَى النَّاسِ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَشْكُرُونَ। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, আর নিশ্চয়ই তোমার রব মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু তাদের বেশিরভাগই শুকরিয়া আদায় করে না। প্রিয় মোহতারাম, সবশেষে আল্লাহ আফসোস করে বলতেছেন, হে রাসূল শোনো, ওয়া ইন্না রব্বাকা, ও মানে আর ইন্না মানে নিশ্চয়ই, রব্বাকা তোমার রব, হে রাসূল তোমার রব, লা অবশ্যই, লা মানে কি ভাই অবশ্যই, জু মানে ওয়ালা বা শিল, ফাদলিন অনুগ্রহ, তো জু ফাদলিন মানে অনুগ্রহওয়ালা বা অনুগ্রহশীল, আলা প্রতি বা উপরে, কার? আর নাসি মানুষের, আলা কিন্তু হরফে জার, হরফে জার পরে নাসে জের আসছে, তো মানুষের প্রতি কিন্তু তোমার রব কিন্তু অনুগ্রহশীল, দয়া পরবশ সব সময়। যে ভাই আল্লাহ আমাদের প্রতি দয়া করতে চাচ্ছেন, আল্লাহ চাচ্ছেন যেন আমরা জাহান্নাম থেকে বেঁচে থাকি। এই জন্য আল্লাহ কতভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন এই কোরআনে, কখনো ধমক দিয়ে, কখনো আদর করে, কখনো ভালোবেসে, কখনো পিছনের ঘটনাগুলো বর্ণনা করে, কখনো মানুষ সেই
বিভিন্ন অপরাধীদের সেই পাপের সেই যে পরিণাম কী হয়েছে এগুলো দেখিয়ে দেখিয়ে এইভাবে আল্লাহ আমাদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য বলতেছেন। তা আল্লাহ বলতেছেন, এ মানুষ, তোমরা নিজে আগুন থেকে বাঁচো, তোমার আহালদেরকেও বাঁচাও। এই জন্য আল্লাহ বলছেন যে, আর নিশ্চয়ই তোমার রব মানুষের প্রতি অনুগ্রহশীল। জি, আর কি বলছেন, ওয়ালা কিন্না কিন্তু, বাট আকসারা অধিকাংশ, হুম মানে তাদের, বেশিরভাগ, মোস্ট অফ দেম, লা ইয়াশকুরুন, তারা গ্রেটফুল হয় না, তারা শুকরিয়া আদায় করে না, তারা কৃতজ্ঞ বান্ধা হয় না। তা আসুন প্রিয় মোহতারাম, আমরা সেই অধিকাংশ অধিবিতে যাব না, আমরা অবশ্যই আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চাই। আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে হলে আল্লাহর এই রশিকে আমাদেরকে শক্তভাবে ধারণ করতে হবে। আল্লাহর রশি হলো এই কোরআন, যেটা আল্লাহ সূরা ইমরানে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে, আল্লাহর রজ্জুকে শক্তভাবে সবাই একতাবদ্ধ হয়ে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। আসুন ভাই, এই ক্লাস থেকে আমরা বিচ্ছিন্ন হব না। যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে অনেক দূরে কিন্তু সিটকে চলে যাব, আর কিন্তু ফেরত আসতে পারবো না। তো আসুন আমরা লেগে থাকি, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত দিবেন, আমাদেরকে ক্ষমা করবেন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আপনার প্রিয় মোহতারাম, আমাদের গ্রামার পার্টে চলে আসছি। তো গ্রামার পার্ট শুরু করার আগে দু একটা কথা বলি, তা হলো প্রিয় মোহতারাম, আসলে কে কীভাবে নেবেন সেটা আমি জানি না, কারণ নানা মনের নানা মত, এটাই স্বাভাবিক। আপনারা চিন্তা করতে পারেন, যারা অনেকে রিয়েলাইজ করতে করেছেন অলরেডি, যে আমাদের এই গ্রামার ক্লাসটা বা এই কোরআন ক্লাসটা এটা কেমন ক্লাস, কেমন ধরনের। এটা কিন্তু একটা অনেক গবেষণামূলক এবং বিশ্লেষণধর্মী একটা ক্লাস। এর ভিতরে অনেক চিন্তা চেতনা, অনেক ফিকির কিন্তু নিহিত আছে ভাই, এমনি এমনি হয় নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম একটা মহা ব্যবস্থা করে দিয়েছেন বর্তমান যুগে। একটু চিন্তা করেন, একটু চেষ্টা করেন না, আরও খুঁজেন, ভালোভাবে দেখেন। আরও অনেকেই চেষ্টা করতেছেন কোরআনকে ভালোভাবে উপস্থাপন করার জন্য, তারই একটা অংশ এটা। তাই প্রিয় মোহতারাম, আমি বারবার রিকোয়েস্ট করি আপনারা লেগে থাকেন, কারণ অনেক ভাই বোনেরা এই ক্লাসে জয়েন করেছেন, তারা অনেকে চলে গেছেন, আবার নতুন নতুন আসতেছেন, দেখতেছেন, চলে যাচ্ছেন। ভাই একটু থাকেন না, একটু খেয়াল করেন। জি, খেয়াল করেন। কুল হে রাসূল, আপনি বলুন, সিরু, এই সিরু কথা করতে আসলে দেখেন কিরে 1 নম্বর 8 নম্বর দলে পাই, কল আসে বলেছে, ইয়াকুলু সে বলে বা বলবে, ঠিক তদ্রূপ সারা সে ভ্রমণ করেছে, কলা সারা সে ভ্রমণ করেছে, আর ইয়াকুলু আর এটা হলো ইয়াসিরু, একটু ডিফারেন্স, কিছু কিছু ভার্বের কিছু ভাওয়েলের পরিবর্তন আছে। যেমন এটা ভাওয়েল হলো ওয়াও, আর এটা ভাওয়েল হলো ইয়া, এটা হলো ইয়াসিরু, মানে সে ভ্রমণ করে বা করবে। তাহলে সে কি ভ্রমণ করে? আয়াসিরু, সে ভ্রমণ করে না। লা ইয়াসিরু, তাহলে ভ্রমণ করো, এটা হবে সির, ভ্রমণ করো। আর এটা যদি কুল হয় তাহলে এটা হবে সির, মানে ভ্রমণ করো। তো সিরের সাথে যখন এটা উ যোগ করবেন, এই যে সিরু মানে তোমরা ভ্রমণ করো, অর্ডার ক্লিয়ার, ইম্পারেটিভ ভার্ব। পেয়েছেন? জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন একদম কমন শব্দ, ফাংজুরু, তারপরে তোমরা দেখো। দেখো কীভাবে আসলো? 1 নম্বর ফর্ম 1 নম্বর তলে পাই, নাসরা সে সাহায্য করলো, ইয়াংসু সাহায্য করবে। তাহলে সে দেখলো, কী হবে ভাই? নজর, নজর সে নজর দিল, ইয়াংজুরু সে নজর দেয় বা দিবে, মানে সে দেখে বা দেখবে। তো সে কি দেখে? ইয়াংজুরু, সে দেখে না। লা ইয়াংজুরু, দেখো। উংজুর, এই যে উংসুর মানে সাহায্য করো, তাহলে উংজুর মানে দেখো। আর তোমরা দেখো, প্লুরাল ওয়া যোগ করেন, ওয়া। তো উংজুরু তোমরা দেখো, ফাংজুরু তারপর তোমরা দেখো। ক্লিয়ার? মিলছে ভাই? আশা করি মিলছে। এইভাবে একটু দেখতে দেখেন ভাই, দেখতে দেখতে দেখবেন যে অটোমেটিকলি এক একটা আয়াত দেখলে আপনার কাছে ইজি মনে হবে। জি, এবার দেখুন প্রিয় মোহতারাম, এই শব্দটি ওয়ালা তাহজান কীভাবে আসলে একটু খেয়াল করেন। নিষেধ, নিষেধ অর্থে আসছে, লা তাহজান, খেয়াল করেন। 1 নম্বর ফর্ম 3 নম্বর দল কি পেয়েছি? সামিয়া সে শুনেছে, ইয়াসমাউ সে শুনে বা শুনবে। তাহলে সে দুঃখ করেছে, কি হবে ভাই? হাজিনা, সামিয়া হাজিনা সে দুঃখ করেছে, সে দুঃখ করে বা করবে? ইয়াহজানু, ইয়াহজানু সে দুঃখ করে বা করবে। সে কি দুঃখ করে? আয়াহজানু সে দুঃখ করে না। লা ইয়াহজানু দুঃখ করো,
ইহজান, ইহজান, দুঃখ, দুঃখ করো না, লা তাহজান, লা তাসমা, লা তাহজান, ক্লিয়ার? তো ওয়ালা তাহজান, দুঃখ করো না, বুঝলেন? এই যে আপনার নেগেটিভের, এখানে অর্ডারের বা নেগেটিভের মূল বৈশিষ্ট্য কি? এখানে লাস্টে সাকিন থাকে, সাকিন থাকে, জি, এই যে, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয়তরাম, ভেরি ইজি শব্দ, ষড়যন্ত্র করা, মকারি করা যাকে বলা হয়, খেয়াল করেন, 1 নম্বর ফর্ম 1 নম্বর দল, নাসরা সে সাহায্য করলো, ইয়াংসুর সাহায্য করে বা করবে, তাহলে মকারা সে ষড়যন্ত্র করলো, ইয়ামকুরু সে ষড়যন্ত্র করে বা করবে, তাহলে আমকুরু আমি ষড়যন্ত্র করি, তামকুরু তুমি করো, ইয়ামকুরু সে করে, আর ইয়ামকুরু না তারা ষড়যন্ত্র করে, এই যে যারা তারা ষড়যন্ত্র করে, ইয়ামকুরু না, জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয়তরাম, যে শব্দটা হলো একদম ভেরি ইজি, ওয়াইয়াকুলুনা, আর তারা বলে, কিভাবে দেখেন, কি 1 নম্বর ফর্ম 8 নম্বর দল, ভাই কলা সে বলেছে, ইয়াকুলু সে বলে, ইয়াকুলু যদি সে বলে হয়, আমি বলি কী হবে ভাই? আকুলু, আকুলু আমি বলি, তাকুলু তুমি বলো, ইয়াকুলু সে বলে, আর তারা বলে ইয়াকুলুনা, ইয়া প্লাস ভাব প্লাস উনা, জি, দেখছেন আমাদের টেবিলটা, গ্রামার টেবিলটা এই সায়েন্টিফিক ওয়েতে, বৈজ্ঞানিক পদ্ধতি করে রাখছি, এমন কোনো আয়াত নেই যে এই টেবিলের জালে ধরা না পড়ে, প্রত্যেকটা আয়াত কিন্তু দেখেন আমাদের এই জালে ধরা পড়তেছে, আপনার বোঝার জন্য কিন্তু তেমন কোনো কষ্ট হচ্ছে না, যে এই জন্য আমি বলে থাকি যে আসলে আরবি যে গ্রামার আমাদের প্রচলিত আছে, 14টা সিগা মুখস্থ করে সেইটা যে বাস্তব প্রয়োগ আমরা কিন্তু কেউ পারি না, আমরা যারা জেনারেল স্টুডেন্ট তারা কিন্তু বাস্তব প্রয়োগ করতে পারি না, কিন্তু আশা করি যে এই যে টেবিলটা দেয়া আছে এই টেবিলের বাস্তব প্রয়োগ কিন্তু আপনাকে আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দেখাচ্ছি, প্রত্যেকটা আয়াতের ফেল বা ভার্বের যে বাস্তব প্রয়োগটা সেটা কিন্তু আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, আশা করি বুঝতে পেরেছেন। এই জন্য বোঝার জন্য আবার বলবো, লেগে থাকবো ভাই, ইনশাল্লাহ মৃত্যু লেগে থাকবো, আমাদের এই কোরআন ক্লাস চলবে ইনশাল্লাহ, যতদিন আল্লাহ হায়াতে আমাদেরকে বাঁচিয়ে রাখেন, এই কোরআন আমাদের 30 পারা যখন শেষ হবে ইনশাল্লাহ, একদিন হয়তো শেষ হবে, এরপর আমরা কী করবো, বসে থাকবো না, এরপর আবার আমরা নতুন রূপে নতুনভাবে আসবো, কি আমাদের হাদিসের চিন্তাভাবনা আছে, আমরা গুরুত্বপূর্ণ হাদিসগুলো নিয়ে এইভাবে টেবিল করে চেষ্টা করবো যে আমাদের শেখা যায় কিনা সেই হাদিসগুলোর, যেহেতু আরবি ভাষা জিনিস তো একই, কোনটা ফেল ওখানে ফেল আছে, কোনটা হরফ আছে, কোনটা প্রিপোজিশন আছে, এইভাবে আমরা টেবিলের মাধ্যমে আমরা সেই হাদিসগুলো শিখবো, মুখস্থ করবো ইনশাল্লাহ, এবং এভাবেই আমরা দিনের প্রসারে আমাদের নিজেকে সম্পৃক্ত করব। গতকালকে আমাদেরকে এক ভাই আমার কাছে ফোন করে দিয়েছিলেন যে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, ভাই ফোন দিয়ে বলেছেন যে ভাই আমরা ইঞ্জিন হতেছে, আমরা ইনশাল্লাহ ইঞ্জিন হব, আমরা ট্রেনের বগি হয়ে থাকবো না, সবাই আমরা ইঞ্জিন হয়ে আবার আমরা সমাজের আমাদের দায়িত্ব আমরা শুরু করে দেবো, আমরা যে সেক্টরে আছি যেভাবে পারি ইনশাল্লাহ, এটা আমরা নিয়াত করি, যেহেতু আমাদের সাথে ইনশাল্লাহ আগামীতে গ্রামার বই হাতে আসবে, আমাদের কোরআন কালার কোডের হাতে আসবে, এই দুটো জিনিস হাতে থাকলে এরপর দেখবেন যে আপনার কাজ করা অনেক সুবিধা হবে ইনশাল্লাহ। এ ব্যাপারে আমরা অনেক প্রশিক্ষণ আমরা নেব ইনশাল্লাহ, আমরা চেষ্টা করব সবাই এর সাথে কানেক্ট থাকতে, ভাই আসুন আমরা কানেক্ট থাকি, সম্পৃক্ত থাকি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।